এখন দেখাবো তেমন, ততটা, অত, অতটা, অতখানি, এতখানি, সেরকম এই শব্দগুলো দিয়ে যে বাংলা বাক্য তোমরা বলো সেই বাংলাগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয়। এখানে যে শব্দগুলো দেয়া হয়েছে মানে এই শব্দগুলো দিয়েই সেন্টেন্সটা তৈরি হবে। এখন প্রত্যেকটা শব্দই সব জায়গাতেই বসতে পারে, মানে তেমন যেখানে বসছে ততটাও সেখানে বসতে পারে, মানে এই তেমনের পরিবর্তে এইখানে আর বাকি যেগুলো আছে সবই বসতে পারে। আবার একইভাবে ততটার পরিবর্তে এখানে আর যে বাকিগুলো আছে সেগুলোও বসতে পারে। প্রত্যেকটা ক্ষেত্রেই তাই। উদাহরণগুলো দেখো, আমাদের চারপাশের পরিস্থিতি ততটা ভালো নয়। এখানে এই ততটার জায়গায় তুমি এখান থেকে যে কোনো শব্দ কিন্তু বসাতে পারো, মানে তেমন ভালো নয়, অত ভালো নয়, অতটা ভালো নয়, অতখানি ভালো নয়, সেরকম ভালো নয় ইত্যাদি। প্রত্যেকটা ক্ষেত্রেই তাই। ঘরটা তেমন বড় নয়, এখানে তেমনের জায়গায় তোমরা এই ওপরে যে শব্দগুলো আমি লিখেছি যে কোনো একটা শব্দ ব্যবহার করতে পারো। গল্পটা ততটা মজার নয়, বা সিনেমাটা সেরকম ভালো নয়, প্রশ্নটা এতটা কঠিন নয়, যাই হোক। তো এই ধরনের সেন্টেন্সগুলো তোমরা সবসময় তোমাদের প্রত্যেক দিনের কথাবার্তায় বলো। তো এই ধরনের সেন্টেন্সগুলোকে কিভাবে ইংলিশে বলবে? এখানে দেখো, এই যে ততটা, ততটা, তেমন, ততটা, সেরকম, এতটা, এই যে শব্দগুলো লেখা হয়েছে এই শব্দগুলোর জন্য তোমাকে ইংলিশে কি ব্যবহার করতে হবে? তোমাকে ইংলিশে দ্যাট ব্যবহার করতে হবে। দ্যাট, THAT। এখন দ্যাটের পরিবর্তে তুমি অন্য শব্দ ব্যবহার করে এই ধরনের সেন্টেন্সগুলো বলতে পারো, কিন্তু সেই বলার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই একটা করে বিস্ময়ের চিহ্ন মানে নোট অফ এক্সক্লেমেশন চলে আসে। সেই কারণে দ্যাট দিয়ে এই ধরনের সেন্টেন্সগুলো বলাটাই বেশি ভালো। এখানে দেখো, আমাদের চারপাশের পরিস্থিতি ততটা ভালো নয়। তাহলে আমি সেন্টেন্সগুলোতে আসছি। প্রথমে দেখে নাও, এই সেন্টেন্সগুলোর মধ্যে কাজ বোঝাচ্ছে এমন কোনো শব্দ নেই, কিন্তু কাজ বোঝাচ্ছে এমন কোনো শব্দ নেই। তার মানে আমাদের চারপাশের পরিস্থিতি হয় না ততটা ভালো, ঠিক আছে? ঘরটা হয় না তেমন বড়, গল্পটা হয় না ততটা মজার, সিনেমাটা হয় না সেরকম ভালো, বা প্রশ্নটা হয় না এতটা কঠিন। এইভাবে সেন্টেন্সগুলোকে সাজাতে হচ্ছে। তাহলে আমি আসছি সেন্টেন্সগুলোতে। আমাদের চারপাশের পরিস্থিতি, তার মানে পরিস্থিতি মানে দি সিচুয়েশন। দি সিচুয়েশন, এটা হলো পরিস্থিতি। এবার আমাদের চারপাশে, চারপাশের ইংলিশ কি? অ্যারাউন্ড। অ্যারাউন্ড আমাদের, আস। এবারে হয়, তারপরে কি? নট মানে না, হয় না। ততটা, দ্যাট। ভালো, গুড। বোঝা গেল? তাহলে ইংলিশটা পুরো কি দাঁড়ালো? দ্য সিচুয়েশন অ্যারাউন্ড আস ইজ নট দ্যাট গুড। ইজ নট দ্যাট গুড, ততটা ভালো নয়, বা তেমন ভালো নয়, সেরকম ভালো নয়, এতটা ভালো নয়। এই ভালোর জায়গায় খারাপ, অন্য অনেক কিছু বসাতে পারো। মানে এই ততটা, এতটা, এতখানি, সেরকম, তেমন, এদের পরে একটা করে অ্যাডজেক্টিভ বসাতে হচ্ছে। এটা বোঝা যাচ্ছে এই ধরনের সেন্টেন্সগুলো থেকে। এই অ্যাডজেক্টিভটা সাবজেক্ট অনুযায়ী এখানে বসবে, বা তুমি যেভাবে বোঝাতে চাইছো, তোমরা যেভাবে বোঝাতে চাইছো। পরেরটা, ঘরটা তেমন বড় নয়, তাহলে দ্য রুম ইজ নট দ্যাট বিগ। বিগ বা লার্জ। দ্য রুম ইজ নট দ্যাট বিগ মানে ঘরটা তেমন বড় নয়। গল্পটা ততটা মজার নয়। দ্য স্টোরি ইজ নট দ্যাট অ্যামিউজিং। ঠিক আছে? মানে দি স্টোরি মানে গল্পটা, ইজ নট হয় না, দ্যাট অ্যামিউজিং মানে ততটা মজা। পরেরটা, সিনেমাটা, দ্য মুভি হয় না, ইজ নট
ততটা বা সেরকম, দ্যাট ভালো, গুড। তাহলে পুরোটা কি দাঁড়ালো? দ্য মুভি ইজ নট দ্যাট গুড। সিনেমাটা ততটা ভালো নয় বা সেরকম ভালো নয়, বা এখানের অন্য যে কোনো শব্দ যোগে বলা যেতে পারে। পরেরটা, প্রশ্নটা এতটা কঠিন নয়। প্রশ্নটা দি কোয়েশ্চেন হয় না, ইজ নট, এতটা, দ্যাট, কঠিন, ডিফিকাল্ট। বুঝে গেল? দ্য কোয়েশ্চেন ইজ নট দ্যাট ডিফিকাল্ট, প্রশ্নটা এতটা কঠিন নয় বা ততটা কঠিন নয়, সেরকম কঠিন নয়। যাই হোক, তাহলে এই শব্দগুলো দিয়ে যে সেন্টেন্সগুলো এখানে দেখালাম, সেই শব্দের জন্য কি ইউজ করতে হচ্ছে? দ্যাট। এবং দ্যাটের পরে তোমাদেরকে একটা অ্যাডজেক্টিভ বসাতে হচ্ছে। অ্যাডজেক্টিভ মানে তোমরা বাংলা সেন্টেন্সে যে অ্যাডজেক্টিভটাকে রাখছো সেই অ্যাডজেক্টিভটা। তাহলে এখানে দেখো, সেন্টেন্সের যদি স্ট্রাকচার লিখি কি হবে? প্রথমে সাবজেক্ট বসাবে, তারপরে বি ভার্ব। বি ভার্ব মানে am, is, are, was, were, বা বি যোগে যত হেল্পিং ভার্ব আছে প্রত্যেকটাই, মানে has been, have been, will be, shall be, can be, could be, এগুলো সবই বসতে পারে এই জায়গায়। ঠিক আছে? কারণ প্রেজেন্ট হলে is বসবে বা are বসবে, পাস্ট হলে was বসবে বা were বসবে, ফিউচার হলে will be বসবে এই জায়গায়। তেমনি পারফেক্ট হলে has been বসবে বা have been। তাহলে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস নট প্লাস দ্যাট প্লাস অ্যাডজেক্টিভ, এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। ঠিক আছে? তাহলে দেখে নাও ভালো করে। প্রথমে সাবজেক্ট বসাবে, তারপরে বি ভার্ব বসাবে। বি ভার্ব মানে কোনগুলো বলে দিলাম, তারপরে নট, তারপরে দ্যাট, তারপরে অ্যাডজেক্টিভ। এবার দেখো, এই সেন্টেন্সগুলোকে তোমরা যদি পাস্টে বলতে চাও বা ফিউচারে বলতে চাও বা অন্য কোনো টেন্সে বলতে চাও, যেমন ধরো তুমি যদি পাস্টে বলো যে আমাদের চারপাশের পরিস্থিতিটা ততটা ভালো ছিল না, এরকম যদি বলতে চাও, তখন কি হয়ে যাবে? ইজটা ওয়াজ হবে। তার মানে দি সিচুয়েশন অ্যারাউন্ড আস ওয়াজ নট দ্যাট গুড। সিনেমাটা সেরকম ভালো ছিল না, দ্য মুভি ওয়াজ নট দ্যাট গুড। ঠিক আছে? কোয়েশ্চেনটা ততটা কঠিন ছিল না, দ্য কোয়েশ্চেন ওয়াজ নট দ্যাট ডিফিকাল্ট। ঠিক আছে? একইভাবে ফিউচার হলে কি হবে? বি ভার্বটা উইল বি হয়ে যাবে। আমাদের চারপাশের পরিস্থিতি ততটা ভালো হবে না, তখন হবে না। তার মানে দ্য সিচুয়েশন অ্যারাউন্ড আস উইল নট বি দ্যাট গুড, দ্য কোয়েশ্চেন উইল নট বি দ্যাট গুড, দ্যাট ডিফিকাল্ট, দ্য মুভি উইল নট বি দ্যাট গুড, এরকম ভাবে হবে। তাহলে আশা করি এই ভিডিওটিকে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই ধরনের এক্সপ্রেশন থাকলে কিভাবে এই ধরনের সেন্টেন্সগুলোকে বাংলা থেকে ইংলিশে বলতে হয়।